আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় ঘুরতে। নতুন জায়গা বলতে এদিকে আমি 2004 সালের দিকে আসছিলাম, এরপর আর ওইদিকে আসা হয় নাই। এটা হলো আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানার বটতলী এরিয়াটার নাম। রাস্তাটা খুবই জঘন্য ছিল। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রাস্তায় অনেক ধুলাবালি ছিল, একটু পরপর গর্ত। এখন বৃষ্টি না থাকার কারণে হয়তো রাস্তাটা দিয়ে মোটামুটি যাইতে পারছি অন্তত, কিন্তু হয়তো বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই ভয়ঙ্কর হবে মনে হচ্ছে। যদিও এখান দিয়ে আসার নাই, কিন্তু আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল। ধান ক্ষেত, মাঝে মধ্যে কি জানি সবজি বা ক্ষেত ছিল, এগুলো সব চিনিও না। বিশেষ করে এখানে কাঠের ব্রিজটা ছিল অসম্ভব সুন্দর। পরে আসতেছে আমি এখানে বাইক দাঁড় করিয়ে আমরা নেমে পড়ছি। এখানে সামনে একটা মেশিন চলতেছে, ধান খেতে পানি দিচ্ছে। ওইটা দেখে আর আমার সহ্য হলো না, আমি তাড়াতাড়ি নেমে পড়ছি। খুব ইচ্ছে করছিল এখানে গোসল করার, কিন্তু গোসল করি নাই। সামনে প্ল্যান, যেহেতু জানি যে যেখানে যাব এখানে নদী আছে, নদীতে গোসল করব, ওই কারণে এখানে আর গোসল করিনি। তো আশেপাশে পরিবেশটা অনেক অনেক ভালো ছিল এবং আমার খুবই ইচ্ছে করছিল যে এখানে গোসল করার, কিন্তু করি নাই। তারপরও শরীরে যে ধুলাবালি লাগছে এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম, হাত মুখটা ধুয়ে একটু অনেক রিল্যাক্স মনে হচ্ছে এখানে আইসা হাত মুখ ধোয়ার পরে। মাশাআল্লাহ, আমার এরকম মেশিনগুলো দেখলে আমার সবসময় ইচ্ছা করে গোসল করার জন্য। ওর প্রিপারেশন ছিল, কিন্তু এখানে না, অন্য জায়গায় গোসল করার এই কারণে করতে পারিনি। চিল করতেছি, পানিটা দেখেই অসম্ভব ভালো লাগতেছিল, সেই ফিলিংস আসতেছিল। কাঠের ব্রিজটা দেখেন, অনেক বড়। এত বড় কাঠের ব্রিজ আমি এখন পর্যন্ত দেখি নাই আমার লাইফে। হয়তো ভবিষ্যতে হয়তো কোথাও গেলে হয়তো দেখতে পারবো। কাঠের ব্রিজটাতে আমি একটু হাইটে টেটে নিলাম ভাব নিয়ে। সেরা ফিলিংস আসতেছিল, সুপার একটা ফিলিংস আসতেছিল ব্রিজটায়। আশেপাশে থাকলে হয়তো প্রায় সময় এখানে হয়তো আড্ডা দিতাম ব্রিজটায়। বাইক নিয়ে ওঠার সময় মনে হয় যে ব্রিজ ভেঙে যাবে কি না, কটকট 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 করে আওয়াজ হতেছিল। মাঝে মধ্যে মনে হচ্ছে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে। তো টুকটাক অনেক সময় দেখি ব্রিজ ভেঙে পড়ে, তবে এই ব্রিজটা অনেক শক্তপোক্ত ছিল। তারপর কাঠের ব্রিজ তো আওয়াজটা একটু আসেই, আর জাম্প করে মাঝে মধ্যেই। আর এখানে একটা মসজিদ, আমরা মসজিদটা দেখে আসি। আপনারা হয়তো আমার পেজে ভিডিওটা পাইছেন। এই মসজিদটা অনেক পুরাতন, 400 বছরের বেশি পুরাতন মসজিদটা। ওই সময় কোন আমল চলতেছিল সেটাও আমার জানা নাই। যতদূর আমি তথ্য পাইছি এলাকার একজন অনেক অনেক বয়স্ক মুরব্বীর কাছ থেকে। তারপর ব্যাক করি আমরা। এই যে ব্যাক করার সময় আবার একটা রাস্তা, যে মসজিদ থেকে আসার সময় এই রাস্তাটা পাই। এই রাস্তা দিয়ে আমরা গেছি মসজিদে, আবার আসার সময় এই রাস্তা দিয়ে আসছি। এই রাস্তাটা মোটামুটি ওরকমই ছিল, বালিতে বাইক চালানোটা কষ্টকর। আর এই যে এইখানে মসজিদের পাশে একটা ঘাট, এই ঘাটে এই নদীতে আমরা গোসল করেছি। আমাদের শর্ট জার্নিটা যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি আপনাদের প্রাকৃতিক পরিবেশগুলো অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের গন্তব্য নরসিংদীতে আমরা চলে আসি। আমাদের নরসিংদী বদরপুর ব্রিজে আমরা যখন উঠতেছিলাম তখন ফুটেজ নিতেছিলাম। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তাই পুরো ফুটেজটা নিতেও পারিনি, দুঃখিত। এই ব্রিজটাতে আমরা কম বেশি অনেক সময় আড্ডা দিই। আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকের ভিডিওটা। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা ভিডিওটা উপভোগ করছেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সকলকে।